সরকার এত পরিমাণ কাজ করার পরেও তারপর পতন হয়েছে। মানুষ তো একটা প্রশ্ন করবে যে আপনি এত কাজ করলেন, তাহলে কেন আপনার পতন হলো? আমি যদি এটার ব্যাখ্যা দিতে যাই, আমার সময়ের প্রয়োজন। এই বাঙালি কি মেট্রো রেলের যোগ্যতা অর্জন করেছে? করে নাই। সেই বাঙালিকে আপনি মেট্রো রেলে চড়িয়েছেন। এই বাঙালিকে আপনি শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনছেন। চকের মাঝখানে একটা বাড়ি, 2-3টা খাম্বা দিয়ে বিদ্যুৎ দিচ্ছেন। এরকম বাংলাদেশে অনেক নজির আছে। তে এইটার আসলে প্রয়োজন ছিল না। যেই বাঙালি শুভ মাটিতে, তারে যদি আপনি পাটিতে শোয়ান, সে তো পাগলামি করবেই। যে খাবে গু, তারে যদি ঘি খাওয়ান, সে তো পাগলামি করবেই। যেমন ধনী দেশের সবই ধনী, গরিব দেশের সবই গরিব। এই যে আরব দেশের কুকুরে কিন্তু ভাত খায় না, মাংস ছাড়া কিছু খায় না। আমাদের বাংলাদেশের কুকুরে গু পর্যন্ত খায়। তে আমাদের সে অনেক ধনী দেশ, সেই সমস্ত দেশেও শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় আসে নাই এবং মেট্রো রেল ব্যবস্থা নাই। এই দেশকে অন্ধকার থেকে আপনি আলোর পথে আনছেন, তারা তো একটু পাগলামি করবেই। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। দেখেন আমাদের বাংলাদেশের কতটা অধপতন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, মানুষের অনেক বড় বড় স্বপ্ন ছিল, বড় বড় আশা ছিল। রাস্তাঘাট, আপনার ব্রিজ, কালভার্ট, মেগা প্রজেক্ট, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, মানে কি বলবো, মানে মানে একটা স্বপ্ন ছিল বড় বড়। কিন্তু সেটা আজকে কোথায় নেমে আসছে? স্বপ্নগুলো কত ছোট হয়ে গেছে। একটু বিদ্যুৎ দে, একটু গ্যাস দে, আফসোস। তা আরও কিছু ইনফরমেশন দেয় আপনাদেরকে, ভবিষ্যতে মিলিয়ে নেবেন। আমার ভিডিওটা টাইম লাইনে রেখে দিন। আগামী 27 সালের জুনের পরে জুলাই মাসের মধ্যে হয়তো বাংলাদেশের যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, এদের বেতন দিতে পারবে না। যেভাবে চলছে, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, ভবিষ্যতে কিছু না হয়, এটা একটা দিক। যেমন অনেকেই বলে যে বঙ্গবন্ধুর জানাজায় কয়জন লোক হয়েছিল। এখন আমার কথা, অস্বাভাবিকভাবে দেশে একটা আন্দোলন হলে, আওয়ামী লীগের একটা জনরোষে পড়ে যদি তারেক রহমানের মৃত্যু হয়, তখন আপনারা দেখবেন যে ওই জানাজায় কয়জন লোক হয়। এই পর্যন্তই। ধন্যবাদ। আমরা গুণী লোকের গুণ দেই না, মানি লোকের মান দেই না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, সত্য জিনিসটা তুলে ধরি না, শুধু মিথ্যার পিছে দৌড়াদৌড়ি করি। খাল কাটছে জিয়া, ধান কাটছে জিয়া, পাট কাটছে জিয়া, সৌদি আরবে নিম গাছ লাগাইছে জিয়া। সৌদি আরবে আজ থেকে 200 বছর পুরাতন নিম গাছ আমি দেখছি, তাহলে ওইটা কে লাগাইছে? এই বানোয়াট অসত্য মিথ্যা কথার পিছে আপনারা দৌড়াইবেন। একটা দেখান না আমারে তার অবদান। বাংলাদেশে কি করছে? সৌদি আরবে নিম গাছ লাগাইছে, বাংলাদেশে কোন সভা লাগাইছে? এই যে জননেত্রী শেখ হাসিনা কি করছে তার প্রশংসা মসজিদ নববীর ইমাম সাহেবের মুখ থেকেই শুনেন। সরকারের নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন মসজিদে নববীর ইমাম। الشيخة حسينة على ما تبذله من خدمة للإسلام والمسلمين। বক্তব্যে শান্তির ধর্ম ইসলামের উদার নীতি। শুনলেন তো মসজিদ নববীর ইমাম সাহেবের মুখ থেকে কথা। সে কি মিথ্যা কথা বলছে? মিথ্যা বলে নাই, সে মিথ্যা বলতে পারে না। আপনাদের বুঝতে হবে, জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য মঙ্গল ছিল। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার ফিরে আসবে, বাংলাদেশের হাল ধরবে, এই হায়নাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে। এবং এই হায়নারা যদি আর কিছুদিন থাকে, দেশের 4 পয়সার কোনো কাজ হবে না। এটা লিখে রাখেন। হয়তো ভোট পাবেন, বছর বছর ভোট দিতে পারবেন, চেয়ারম্যান, মেম্বার, এই সমস্ত ভোট দিতে পারবেন, কিন্তু 4 পয়সার কোনো কাজ হবে না। শুধু ফিতা কাটবো, মিলাদ পরাইবো আর বাঁশের পুল, কাঠের সাঁকো, এর বেশি কিছু হবে না। বেগম খালেদা জিয়াও জানে যে এই জাতির মতো বোকাচোদা জাতি আর নাই। কারণ বোকাচোদা না হলে তার মতো ইট পাস মানুষ প্রধানমন্ত্রী হতে পারতেন না। এই দেশের মানুষকে এখন আপনি ইলেকশন করবেন চেয়ারম্যান, 4 বালি আইনা যদি রাস্তার মধ্যে নামান যে আমি চেয়ারম্যান হওয়ার আগে কাজ অলরেডি ধরে ফেলাইছি, আমারে ভোট দিয়েন, 50% মানুষ বিশ্বাস করবো, তারা চিন্তাই করবো না যে এই বেটার টাকা পাইলো কোথায়, এই বেটা কে, বিল আছে কিনা, একনিকে পাস হয়েছে কিনা, এইটার বরাদ্দ হয়েছে কিনা, এই কয়জনে যাচাই করবো? ওই যে বলছে ভারতে গ্যাস দিয়ে দিছে শেখ হাসিনা, কিন্তু তুমি যদি মেধাবী হও, তোমার তো বোঝা উচিত যে আমাদের গ্যাসটা কোথার থেকে উঠে, কোন কোম্পানি উত্তোলন করে, আমাদের গ্যাসের চাহিদা কতটুকু। আমাদের দেশ তো আরো 20 বছর আগে থেকে গ্যাস কিনে। বেগম খালেদা জিয়া লাস্ট সময় কাতারের সাথে চুক্তি করছে গ্যাস আনার জন্য। তো গ্যাস বিক্রি কোনো সরকারই করে নাই। কিন্তু এই আবেগী জাতি সেটা কি জানে? আর শুধু বলে আমরা মেধাবী। তোমরা আমার সাউয়ার মেধাবী।